জিসকেল ভাবাদী তার 37 অধ্যায় আমি পাঠ করছি 1 থেকে কয়েকটি পদ। জিসকেল ভাবাদী তিনি বলছেন, সদাপ্রভুর হস্ত আমার উপরে অর্পিত হইল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাহিরে লইয়া গিয়া সমস্তলের মধ্যে রাখিলেন। তাহা অস্তিত্বে পরিপূর্ণ ছিল। পরে তিনি চারিদিকে তাহাদের নিকট দিয়ে আমাকে গমন করালেন, আর দেখো সেই সমস্তলের পৃষ্ঠে বিস্তর অস্থি ছিল, এবং দেখো সে সকল অতিশয় শুষ্ক। পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যের সন্তান, এই সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে প্রভু, সদাপ্রভু, আপনি জানেন। তখন তিনি আমাকে কহিলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববানি বলো, তাহাদিগকে বলো, হে শুষ্ক অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শোনো। প্রভু সদাপ্রভু এই সকল অস্থিকে এই কথা কহেন, দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর আমি তোমাদের উপরে শিরা দিব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, জন্ম দ্বারা তোমাদেরকে আচ্ছাদন করিব ও তোমাদের মধ্যে আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। আমেন। আমরা দেখি যে জিসকেল ভাবাদী তিনি বলছেন যে ঈশ্বরের হস্ত আমার উপরে অর্পিত হলো এবং তিনি আমাকে তুলে নিয়ে গেলেন একটা উপত্যকার মধ্যে। আর যখন আমি সেই উপত্যকায় গিয়ে পৌঁছালাম, তখন আমি দেখতে পেলাম যে অনেক হাড় সেখানে পড়ে আছে। আর সেই হাড়গুলো জিসকেল ভাবাদী তিনি বলছেন সেগুলো শুকনো হাড়। কি হাড়? শুকনো হাড়। সকলে বলি শুকনো হাড়। সেখানে অসংখ্য হাড় পড়েছিল। আর জিসকেল ভাবাদী তিনি দেখছেন যে সেই হাড়গুলো শুকনো। ঈশ্বর জিসকেল ভাবাদীকে জিজ্ঞাসা করছেন, বলো দেখি এই হাড়গুলো কি জীবিত হবে? তখন জিসকেল ভাবাদী বলছে, প্রভু আপনি জানেন। বল, প্রভু ঈশ্বর বলছেন যে তুমি ওই হাড়গুলোর উদ্দেশ্যে ভাববানি বল, তাহাতে আমি সেই হাড়গুলোর উপরে মাংস দেব, আমি হাড়গুলোর উপরে শিরা গজাবো এবং আমি সেই হাড়গুলোকে জোড়া লাগাবো এবং আমি তার উপরে চামড়া দিয়ে আমি ঢেকে দেব এবং অবশেষে আমি আত্মা দেব। আমেন। আর তাতে তারা জীবিত হইবে। হালেলুয়া, হালেলুয়া। জিসকেল ভাবাদীর বইটি যদি আমরা পড়ি, আমরা দেখতে পাবো যে জিসকেল ভাবাদী অনেক এরকম দর্শন তিনি লাভ করেছিলেন। তার বইতে অনেক দর্শনের কথা লেখা রয়েছে। তিনি অনেক দর্শন দেখেছেন। জিসকেল কথার অর্থ হচ্ছে ঈশ্বর দ্বারা শক্তিশালী। জিসকেল কথার অর্থ হচ্ছে ঈশ্বর দ্বারা শক্তিশালী। এই জিসকেল ভাবাদী তিনি যখন এই দর্শন দেখেছিলেন, তখন জিসকেল ভাবাদী তিনি ঈশ্বর তাকে যখন জিজ্ঞাসা করছিলেন যে এই হাড়গুলো কি জীবিত হবে, এর মধ্যে কি জীবন আসবে? জিসকেল ভাবাদী বলছিলেন, আপনি জানেন। যখন ঈশ্বর জিসকেল ভাবাদীকে প্রশ্ন করেছিলেন, জিসকেল ভাবাদী ভাবে উত্তর দিয়েছিলেন। আর তারপরে আমরা দেখতে পাই ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জিসকেল ভাবাদী ঈশ্বর তাকে যা যা করতে বলেছিলেন তিনি সেইগুলো করলেন। তিনি কি করলেন? তিনি হাড়গুলোর উদ্দেশ্যে তিনি ভাববানি বললেন যে এই হাড় তুমি জোড়া লেগে যাও। আর সঙ্গে সঙ্গে বিভিন্ন কর্মর করে ধ্বনি হতে লাগলো, আওয়াজ হতে লাগলো। তার মানে হাড়ের সঙ্গে হাড় জোড়া রাখতে শুরু করলো। আরে আরে ঠোকা লাগলে কিরকম আওয়াজ হবে? আর সেই রকম আওয়াজ হতে লাগলো, ঠুকঠাক
গড়গড় করে আওয়াজ হতে লাগলো এবং প্রত্যেকটা হাড়ের সঙ্গে প্রত্যেকটা হাড় জোড়া লাগতে লাগলো। যখন হাড়গুলো পরস্পর জোড়া লেগে একটা স্ট্রাকচার তৈরি হলো, তারপরে ঈশ্বরের কথা মতো খ্রিস্টান ভাববাদী তিনি ভাববাদী বললেন যে এখন হাড়গুলোর মধ্যে শিরা গজান। আর যেই নাই ভাববাদী বলা সঙ্গে সঙ্গে সেই হাড়গুলোর মধ্যে শিরা গজাতে শুরু করলো। হালেলুয়া। যখন শিরা গজালো তখন এইবারে ঈশ্বরের আজ্ঞা মতো খ্রিস্টান ভাববাদী তিনি ভাববাদী বললেন যে এইবারে এই কাঠামোর উপরে মাংস গজান। আর তখন সেই ভাববাণী অনুযায়ী প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা কাঠামোর মধ্যে মাংস গজাতে শুরু করল। হাড় জোড়া লেগেছে, শিরা গজিয়েছে, মাংসতে ভরে গেছে, এখন প্রয়োজন আছে চামড়া। যদি চামড়া বিহীন একটা দেহ থাকে তাহলে সেটা কেমন বিভৎস দেখতে লাগবে, কল্পনা করি কেমন বিভৎস দেখতে লাগবে। ঠিক ওইখানে অসংখ্য ওরকম দেহ পড়ে রয়েছে, আর প্রত্যেকটা হাড় জোড়া লেগেছে, প্রত্যেকটাতে শিরা গজিয়েছে, প্রত্যেকটাতে মাংসতে ভরে গেছে, এখন যার মধ্যে চামড়া নেই, স্কিন নেই। এখন ঈশ্বরের আজ্ঞা মতো খ্রিস্টের ভাববাদী তিনি ভাববাদী করছেন এখন প্রত্যেকটা দেহের মধ্যে চামড়াতে ঢেকে যায়। আর যেটাই ভাববাদী করা সঙ্গে সঙ্গে চামড়াতে প্রত্যেকটা দেহ ঢেকে গেল। হালেলুয়া। এখন সেখানে অসংখ্য মানুষের দেহ পড়ে রয়েছে। বিশ্বাসী, হাড় জোড়া লেগেছে, শিরা গজিয়েছে, মাংস গজিয়েছে, চামড়াতে ঢেকে গেছে, কিন্তু সব থেকে যেটা বিশেষ প্রয়োজন আত্মা নেই। সেগুলো সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা দেহ দেখতে সুন্দর লাগছে, কিন্তু সেখানে আত্মা নেই। দেখতে সুন্দর লাগলেও সেটা কোনো কাজের নয়। এখন প্রয়োজন আছে সেখানে আত্মা। আর এখন খ্রিস্টের ভাববাদী ঈশ্বরের কথা মতো তিনি আদেশ করলেন, ভাববাণী বলেন এখন চারি বায়ু হইতে আত্মা প্রত্যেকটা দেহের মধ্যে প্রবেশ করুক। আর যেই না এই ভাববাণী করা আর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দেহের মধ্যে আত্মা প্রবেশ করতে লাগলো। হালেলুয়া, হালেলুয়া। আর যেই না আত্মা প্রবেশ করলো তখন প্রত্যেকটা দেহ জীবন্ত হয়ে উঠলো, প্রত্যেকটা দেহ এখন ব্যক্তিতে পরিণত হয়েছে, প্রত্যেকের মধ্যে জীবন ফিরে এসেছে। এখন এখন তারা প্রত্যেকে উঠে দাঁড়িয়েছে, এখন চলাফেরা করছে এবং খ্রিস্টের ভাববাদী বলছে তাহা এক বিশাল বাহিনীতে পরিণত হয়েছে। হালেলুয়া। বিশ্বাসী, আমরা দেখতে পাই যখন ঈশ্বর খ্রিস্টের ভাববাদীকে বললেন যে এই হাড়গুলো যে তুমি দেখছো এই হাড়গুলো কি জোড়া লাগবে? তুমি কি দেখছো? এগুলো কি জোড়া লাগবে? এগুলোর মধ্যে কি জীবন ফিরে আসবে? খ্রিস্টের ভাববাদী বলেছিল খ্রিস্টের ভাববাদী কি দেখেছিলেন? শুকনো হাড়ের উপত্যকা, যেখানে শুধু শুকনো হাড় পড়েছিল। হয়তো আজকে আমাদের অনেকের জীবনে এরকম শুকনো অবস্থায় পড়ে আছে। আমরা হয়তো অনেকে শুকনো অবস্থায় পড়ে আছি। হতে পারে আপনি অর্থনৈতিক ভাবে শুকনো অবস্থায় পড়ে আছেন, হতে পারে আপনি পারিবারিক দিক থেকে আপনি শুকনো অবস্থায় পড়ে আছেন, আপনার সম্পর্কের দিক থেকে আপনি শুকনো অবস্থায় পড়ে আছেন, আপনি দৈহিক দিক থেকে শুকনো অবস্থায় পড়ে আছেন। শুকনো মানে যেখানে জীবন নেই, যেখানে রসকস নেই, যেখানে প্রকৃত স্বাদ নেই, একটা সেরকম পর্যায়ে আপনি পড়ে আছেন। আপনার ব্যবসা, আপনার অর্থনৈতিক ব্যবস্থা, আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার রিলেশন, আপনার চাকরি, আপনার সমস্ত কিছুতে, আপনার পরিচর্যা কার্য, আপনার আর্থিক জীবন, আপনি সমস্ত দিকে যখন পর্যবেক্ষণ করছেন আপনি দেখতে পাচ্ছেন সব কিছু শুকনো অবস্থায় পড়ে আছে, জীবন নেই। হালেলুয়া। কে এগুলো কি জীবিত হতে পারে?
জীবিত হতে পারে? আপনার সম্পর্ক কি জীবিত হতে পারে? আপনার পরিবার কি জীবিত হতে পারে? আপনার আর্থিক জীবন কি জীবিত হতে পারে? আপনার চাকরি, আপনার ব্যবসা কি জীবিত হতে পারে? আপনি যে ক্ষতি লস দেখেছেন সেটা কি জীবিত হতে পারে? আপনি যে অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছেন সেটা কি জীবিত হতে পারে? আপনার আর্থিক অবস্থা কি জীবিত হতে পারে? জিসকেল ভাবতে বলছে আপনি জানেন সবাই প্রভু তুমি জানো, তুমি জানো। হালেলুয়া। ঈশ্বর জানেন। জিসকেল ভাবতি সঠিক উত্তর দিয়েছিল, হ্যাঁ প্রভু এটা আপনি জানেন। জিসকেল ভাবতি যখন বলছিল হ্যাঁ প্রভু আপনি জানেন, তার মানে জিসকেল ভাবতি একটা প্রত্যাশা দেখতে পাচ্ছিলেন। আমেন। আমাদের কাছে প্রত্যাশা আছে, আমাদের কাছে প্রত্যাশা আছে, আমাদের কাছে প্রত্যাশা আছে। আর সেই প্রত্যাশার কেন্দ্র ভূমি হলেন বাহিনীগণের সদাপ্রভু। হালেলুয়া। আমরা তার উপরে প্রত্যাশা রাখতে পারি, তিনি আমাদের সম্পর্ককে ঠিক করতে পারেন। আমরা তারপর প্রত্যাশা রাখতে পারি আমার এই দেহকে ঠিক করতে পারেন। আমরা তারপর প্রত্যাশা রাখতে পারি আমার আর্থিক জীবনকে ঠিক করতে পারেন। আমরা তারপর প্রত্যাশা রাখতে পারি আমাদের পরিচর্যা কার্যকে তিনি ঠিক করতে পারেন। আমরা তার উপরে সম্পূর্ণ প্রত্যাশা রাখতে পারি। হালেলুয়া। বলুন কিছু শেষ হয়ে যায়, বলুন কিছু শেষ হয়ে যায়। কিছু শেষ হয়ে যায়নি, সবকিছু আবার জীবিত হবে, সবকিছুর মধ্যে আবার জীবন ফিরে আসবে। আরে আপনি আপনার জীবন সম্বন্ধে ভাবনা করুন এই সময়, বলুন আমার সবকিছু মৃত জিনিস আবার জীবিত হবে, আমার রিলেশন ঠিক হবে, আমার দেহ সুস্থ হবে, আমার আত্মা পুনর্জীবিত হবে, আমার পরিচর্যা কার্য বৃদ্ধি পাবে, আমার অর্থনৈতিক ব্যবস্থা সচ্ছল হবে। হালেলুয়া, 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 হালেলুয়া। কিচ্ছু শেষ হয়ে যায়। আজকে অনেকের জীবন শুকিয়ে গেছে, ভেঙে পড়েছেন, হাত ছেড়ে দিয়েছেন, আশা ছেড়ে দিয়েছেন, শুধু হাত দেখছেন, শুকিয়ে গেছে। আপনার পরিস্থিতি শুকিয়ে গেছে, এমন পর্যায়ে চলে গেছে দেখে মনে হচ্ছে আর এখানে কিছু হওয়ার না। কিন্তু জেনে রাখুন, আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন তিনি ওই শুকিয়ে যাওয়া হাড়কে তিনি পুনরায় তিনি জোড়া লাগাতে পারেন, তিনি পুনরায় শিরা গজাতে পারেন, তিনি মাংস গজাতে পারেন, তিনি চামড়া রাখতে পারেন, এবং সব থেকে বড় বিষয় তিনি সেখানে জীবন ঢালতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। যখন ঈশ্বর আলোকে তৈরি করেছিলেন, সুন্দর করে ঈশ্বর আলোকে তৈরি করেছিলেন, কিন্তু যতক্ষণ না ঈশ্বর তার নাসিকায় ফু দিয়েছিলেন, যতক্ষণ না ঈশ্বর তার মধ্যে আত্মা প্রবেশ করিয়েছিলেন, ততক্ষণ পর্যন্ত আদম সহজে প্রাণী হতে পারেনি। বিশ্বাসী হয়তো বাহ্যিক ভাবে আপনি যখন দেখছেন আপনার আশেপাশে, আপনার চারদিকে, আপনি হয়তো দেখে বুঝছেন সবকিছু ঠিক আছে। যখন আপনি জগতের লোকে থেকে দেখছেন, আপনি হয়তো ভাবছেন সবকিছু ঠিক আছে। কিন্তু জেনে রাখুন, যদি পরিত্রাণ, যদি ঈশ্বরের আত্মা, যদি যীশু খ্রিস্ট প্রত্যেকের জীবনে না থাকে, তাহলে সেই জীবনের কোনো মূল্য নেই। হয়তো বাহ্যিক ভাবে তাদেরকে দেখতে ভালো মনে হতে পারে, কিন্তু আসলে তার আত্মাতে মৃত হয়ে গেছে। আমাদের পবিত্র আত্মা, পবিত্র আত্মা আমাদের প্রকৃত জীবন দান করতে পারে। পবিত্র আত্মা প্রকৃত জীবন দান করতে পারে। পবিত্র আত্মা যখন আপনার জীবনে আসবে, আপনার সম্পর্ক জোড়া রাখবে। পবিত্র আত্মা যখন আপনার জীবনে কাজ করবে, আপনার পরিবার আবার ঠিক হবে। এই যখন ঈশ্বরের আত্মা আপনার জীবনে কাজ করবে, তখন আপনার অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হবে। ঈশ্বরের আত্মা যখন আপনার জীবনে কাজ করবে, তখন আপনার পরিচর্যা কার্য ফ্রুটফুল হবে। আমাদের জীবনে দরকার পবিত্র আত্মা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের আত্মা ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব নয়। ঈশ্বরের আত্মা ছাড়া আপনার কোনো কঠিন পরিস্থিতি পরিবর্তন হতে পারে না। আমাদের দরকার পবিত্র আত্মা। হালেলুয়া, হালেলুয়া।
আজকে আমরা কতজন আমাদের জীবনে নিজেদেরকে একেবারে শুকনো অবস্থায় খুঁজে পাচ্ছি? কতজন? একটু হাত তুলি। নিরাশ হবো না, ভয় পাবো না, কোনো লজ্জা নয়, দ্বিধা নয়। হতে পারে আপনি প্রত্যেক হাত তুলে যে কোনো দিক থেকে হতে পারে আপনি নিজেকে এরকম শুকিয়ে যাওয়া হাড়ের মতো অবস্থায় নিজেকে খুঁজে পাচ্ছেন। প্রত্যেকে হাত তুলে, প্রত্যেকে হাত তুলে। আজকে ঈশ্বর আত্মা আপনাকে বলছে, ঈশ্বর আত্মা প্রত্যেককে বলছে। আজকে যারা হাত তুলে রয়েছেন, আপনি ভেঙে গেছেন, আপনার পরিস্থিতিতে আপনি এমন ভাবে নিরাশ হয়েছেন, আপনি ভাবছেন এখান থেকে আর নিস্তারের পথ নেই, এখান থেকে আর উদ্ধারের পথ নেই। আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। তিনি তার আত্মার দ্বারা তিনি আপনার প্রত্যেকটা শুকিয়ে যাওয়া জিনিসের উপরে তিনি জীবন ঢালতে চলেছেন। তিনি আপনার মধ্যে প্রাণবায়ু প্রবেশ করাতে চলেছেন। আপনি আপনার অবস্থাকে পরিবর্তন হতে দেখবেন। ও আপনি ঈশ্বরকে গৌরব দিন। ও আপনি সময় পবিত্র আত্মাকে গৌরব দিন। ও পবিত্র আত্মাকে আপনার জীবনে গ্রহণ করুন। ও পবিত্র আত্মাকে গ্রহণ করুন আপনার জীবনে। ও হালেলুয়া।